হে আমার মুসলমান ভাইয়েরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদেরকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই। 1 নম্বর, 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দিনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবে একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা, একজন আল্লাহর বান্দা কে আছে? মুজাম্মিল মহলদার, হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামায় আল্লাহ বরকত দেখ। জাহেলদি 500 টাকা, সুন্নিহার 200 টাকা, উম্মে 300 টাকা। আব্দুর রউফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ তিনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ আচ্ছা, ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1,000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে, আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে। বেনামে 5,000 টাকা একজন দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করে লেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বেনামে একজন ভাই 400 টাকা দিয়েছে, মুজিবুল 1500 টাকা, ফিরদৌস জামান 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ইনাদের সকলের দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 8,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনাদের সকলের, যিনারা হাত বাড়িয়েছেন, যিনারা পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন ভাই 1500 টাকা দিয়েছেন, বেনামে একজন 2300 টাকা দিয়েছেন। মনিরুল মন্ডল
তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মুজাফফর মন্ডল তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আজি আলী মুর্তজা বাপি তিনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারফত 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে একজন 100 টাকা, সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় 33,485 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক। ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় 44,740 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক। ইনাদের হাতে যে সমস্ত ভাই মা বোন টাকা দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করুক। আনারুল বিশ্বাস হালাইপুর 15,000 টাকা, সানারুল, আচ্ছা সানারুল ভাই হালাইপুর তিনি 15,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মনোয়ার শেখ দেবকুন্ডু তিনি 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। বেনামে 100, আবার বেনামে 100 মনিরুল মোল্লা তিনি 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই কোরআন কত পারা বাবা? 30 পারা। আমি বলবো 300 করে টাকা, 30 জন ভাই 30টা কোরআন শরীফের পয়সা ফটফট করে আমার হাতে দেন, আমি মুসাফির মানুষ, দোয়া করব, ফজরেও দোয়া করে দেব। কে কে আছেন তাড়াতাড়ি আসুন। যুবকরা 300 করে টাকা মাত্র, 30টা কোরআন শরীফের পয়সা। আমি যুবক দিকে দেখি, দেখুন কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন এই শিশুদের জন্য আমি কোরআন শরীফের জন্য পয়সা দিয়েছি, কোরআন শরীফের জন্য মাত্র 300 করে টাকা। 30 জন ভাই ভাই ফটফট করে উঠে যাদের কাছে আছে, নাইলে পাঠান। 300 করে টাকা মাত্র বলেছি, মাশাআল্লাহ। এদিকে আসুন, একজন ধরিয়ে দেন তো, জাযাকাল্লাহ। 300 করে টাকা ভাই ফটফট করে আসেন, মাত্র 300 করে টাকা দেন। একটা হয়েছে, মাশাআল্লাহ, একটা হয়েছে। তাড়াতাড়ি আসেন ভাই যাদের কাছে আছে আমার যুবকরা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। 3 জন হয়েছে, 3টে কোরআন শরীফ হয়েছে। আমি 30টা চেয়েছি, এতগুলো মানুষের মধ্যে 30 জন আল্লাহর বান্দা, মাত্র 300 করে টাকা। 30 জন ভাই একটু তাড়াতাড়ি আসি ফটফট করে। 3টে হয়েছে ভাই, একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ। দেখি 4টা হয়েছে, এখানে 200 টাকা দিতেন, এখান থেকে দেন। হ্যাঁ 4টা, 5টা হলো, মাশাআল্লাহ। এই যে লেন 6টা হলো, মাশাআল্লাহ। দাও বাবু 7টা, ধরুন 7টা লেন, এখান থেকে 200 ঘুরে দেন। 8টা, কটা হলো? 9টা হয়েছে। তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। 11টা, এই যে 12টা, এই যে লেন 13টা, মাশাআল্লাহ। এই তো একটা 14টা। তাড়াতাড়ি আসুন ভাই, মাত্র 30টা চেয়েছি এতগুলো মানুষের মধ্যে, 14টা হয়েছে, মাশাআল্লাহ। এই তো লেন 15টা, দাও বাবু 16টা, মাশাআল্লাহ। 17টা, তাড়াতাড়ি আসুন, 30টা চেয়েছি, 17টা হয়েছে, আলহামদুলিল্লাহ। 18টা হলো, কটা আছে? 4,000, মাশাআল্লাহ। 4,000 টাকা মানে কটা কোরআন শরীফ? 13টা। তাহলে 13টা আর কটা? 14টা। 13 আর 14 কত? 27। ওই যে 28, 29, 30, 31টা হয়ে গেল। আবার গোলমাল, তাহলে আর 9টা লাগবে। 2টো আছে, 32টা, 33, ধরুন 33, হ্যাঁ 33, 34, কটা আছে দেখুন এখানে? 1200। হ্যাঁ তাহলে 33 আর 4-এ 38, 38। এই যে একটা 39, দেখেন 40, 41 হয়ে গেল। আবার দেখলে আর 9টা লাগবে, তাহলে 40, 42, হ্যাঁ 44, 45, 46 ভাই। আর 6টা লাগবে ইনশাল্লাহ, 6টা। ও 46টা, 4টা লাগবে ইনশাল্লাহ, 4টা লাগবে মাত্র, আর 4টা
ইনশাল্লাহ 46টা হয়েছে, আর 4টা মাত্র। দেখি ইনশাল্লাহ 4টা কে কে আছেন? আর মাত্র 4টা। দেখি 46 দেন, দেখি 46 47, এখানে দেখুন 47 আর 3 কত? হ্যাঁ দেখেন 47টা হয়েছে। 48, হ্যাঁ সরফরাজ 49 হলো। 49 আর এখানে কটা হচ্ছে তাহলে? 3 10 30, 10টাই ধরুন। হ্যাঁ 3 9 27, 9টা। হ্যাঁ গো 50 হয়ে গেছে। ওইদিকে 50 আর 9 কত হলো? 59। এই দেখেন, আর এটা কত? 2000। 4 5 20 না 3 7টা ধরুন। না না ওটা 6টা, আমি খিঁচ নিতে চাইবো না, 6টাই হলো এটা। তাহলে কত হলো? 59 আর 6 65টা। এই 65টা একে 66 মাশাআল্লাহ 67 ইনশাআল্লাহ। আর 3টে লাগবে, আর 3টে লাগবে। এই দেখো 67 68 69 দুটো 69 দাও বাবু দেখি, দুটো 71। আবার 9টা লাগবে। খিঁচ আমি চাই না, এই খিঁচ করলে আমি খুব গোলমালে বক্তা, খিঁচ আমার কাছে একদম চলবে না। এই 71টা হয়েছে 72টা মাশাআল্লাহ। আর মাত্র 8টা লাগবে, নিয়ে এসো 73টা মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 73টা হলো, 73। আর কে আছেন? ইনশাআল্লাহ নিয়ে এসো 74টা। আর মাত্র 6টা লাগবে ইনশাআল্লাহ, 6টা। আর 6 জন আল্লাহর বান্দা কে কে আছেন? তাড়াতাড়ি আসুন। 6টা। এই মুর্শিদাবাদে যে 6টা হবে না এটা আমি বিশ্বাস করি না। আমি অন্য জেলায় সত্যিকারই বলছি, বিশ্বাস করুন, আমার বক্তব্য শুনবেন, আমি গর্ব করি যে একমাত্র মুর্শিদাবাদের লোক দানেতে গিয়ে কটা হলো তাইলে? 75টা হলো, 75 হলো। আর 5টা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা 75 হলো। শুনেন, আল্লাহর বান্দা কে আছেন 5টা দিবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। কটা? 5টা। 75 পাশে কত হলো? 80। এই দেখেন আবার 3টে 83। তাহলে আর 7টা লাগবে বাবা। হ্যাঁ আর 7টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 7টা তারা এই তো শুরু করেছি। এই কটা হলো তাহলে? আর 7টা লাগবে, 83টা হয়েছে। আর 7টা তাড়াতাড়ি বলেন কে আছে? আমার যুবক থেকে বলছি, এই দেখেন 83 একে 84টা হলো। পুরোটাই রেখে দেন, ও আবার ঘুরে দিবার কি আছে? 500 টাকা যে দিবে ঘুরে দিবেন। হ্যাঁ আচ্ছা 50 টাকা দিয়েছে মাশাআল্লাহ। কত আছে? 300। হ্যাঁ 85 হলো নাকি? হ্যাঁ 86 হলো মাশাআল্লাহ। 86টা। আর 4টা লাগবে ইনশাআল্লাহ দেখি। আর 4টা কে কে আছেন? ইনশাআল্লাহ দেখি আল্লাহর বান্দা কে কে আছেন? আর 4টা, আর 4টা মাত্র লাগবে। এ আল্লাহর বান্দা কে আছেন? হাত তুলেন তো, 4টা দিবেন ইনশাআল্লাহ দেখি। 4টা, একজন হাত তুলেন, 4টা কে দিবেন? মাত্র 3 4 1200 টাকা। আর 4টা কে দিবেন? আর 4টা কে দিবেন? হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। মাত্র 4টা লাগবে। আর কে আছেন আমার আল্লাহর বান্দা ভাইয়েরা? কে আছেন? আমার পরেই আমার মুমতাজুল ভাই আসবেন এক্ষুনি। কই দিয়েছো? কত আছে দেখি। এ দেখো, এ তো কটা হলো? আচ্ছা 5টা। আচ্ছা আচ্ছা মায়ের নামে। আচ্ছা আর একটা নামে একটা। আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতি করুক। শুনেন কটা হলো তাইলে? 99 2 101টা হয়ে গেল। আবার দাও 103টে হলো। 103 তাহলে আর 7টা লাগবে বা 100টা হয়ে গেলে কি হবে? আচ্ছা গজল শুনবেন? গজল না না আমি শোনাবো না। আর 3টে আর 7টা দিনই শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 7টা কে কে আছেন দেন, আমি একটা গজল শোনাবো। এই যে ধরুন, দেখেন 4টা হলো, দুটো। তাহলে 3 আর 2 কত হলো? 105টা হয়েছে। আর তাহলে 5টা লাগবে। এক্ষুনি মুমতাজুল ভাই আসবে। কি বুঝলেন? আমরা দুটোই কিন্তু পশ্চিমবাংলার গাল খাওয়া বক্তা। কি বুঝলেন? 24 ঘন্টা ফোনেতে আমাদের গাল চলছে, দোয়াও চলছে। আপনাদের দোয়া থাকবে না? থাকবে না? বলুন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আল্লাহ জানো, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবার সুযোগ আল্লাহ আমাদের হৃদয়ে না দেয়। আমার ভাই কে আছেন?
তাড়াতাড়ি বলেন। আর মাত্র 5টা কোরআন শরীফ। একজন দেখে আল্লাহর বান্দা কে আছে? আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা জানের মালের কুরবানি করে দিয়েছেন। কত? একটা হলো, 6টা হয়েছে, আর 4টা মাত্র। এই বেনাদ্দাহার এমন কোন যুবক নাই যে 4টাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ফোন পেতে পয়সা দিয়ে দিবেন, অসুবিধা নেই, সুযোগ আছে। এখন তো সিস্টেম একদম ইজি। কি বলি, মায়েরা ঠিক টাকা পাঠাবে। আচ্ছা আমি দেখি এই বেনাদ্দাহে কটা হযরতে ফাতেমার মতো মা আছেন, হযরতে খাদিজার মতো কে আছেন? 5টা মা এমন দেখিয়ে দেন তো আমার ভাইয়ের দিকে। 5টা নাক ফুল পাঠান নিজের, দেখি আছে নাকি। 5টা নাক ফুল কে কে আছেন দেখি। সুনার নাক ফুল কোন? এই কোরআনের জন্য কুরবানি কোন কোন মা দিতে আছেন রাজি? আমি দোয়া করব তাদের জন্য। নারাই তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার। এই দেখেন, বলতে না বলতেই একটা নাক মাছি। মাশাআল্লাহ, কত আছে গো? কটা হয়েছে? 6টা। 6 আর এটা দেখুন কত আছে? 3টে। 3টে আর 1500। কটা হলো? 5টা। আর এটা দেখুন কটা আছে আমার ভাই। একখানা নাকমাছি চলে এসছে আমার মায়েরা। যে মা টাকা আর নাকমাছি বাঁচিয়েছেন, আমার সেই মায়েদের জন্য দোয়া অন্তর থেকে। আল্লাহ এই মাকে তুমি কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও, ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আমার 2 নম্বর মাটা কে আছেন যে নাকমাছিটা পাঠাবেন? 1 নম্বর মা চলে এসছে। কটা হলো? 10টা। 10টা যোগ করে তাহলে 26টা হলো। 26টা হয়েছে, 126টা। আমার মুসলমান ভাই আর কে আছেন? 126টা কোরআন শরীফ হয়েছে। আর কোন ভাই আছেন 126টার পরে? একজন আল্লাহর বান্দা। আর 4টা দিবেন ইনশাআল্লাহ, 130টা হয়ে যাবে। নাকমাছি আমার মায়ের দিকে বলছি, মায়েরা কে আছেন? একটা এসছে, আমি দেখতে চাই। আর 4জন মা কে কে আছেন? আল্লাহর বান্দি, আল্লাহকে মহব্বত করনে वाली, কোরআনের সঙ্গে মহব্বত করনে वाली। আমি জানি এই নাকমাছি দেনে वाली একমাত্র মাশাআল্লাহ একজন বেনামে 3টে কোরআন শরীফের পয়সা 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। 129টা হলো। শেষ ভালো তার সব ভালো তার। 30 নম্বরটা কোন ভাই আছেন? তাড়াতাড়ি নিয়ে আস। শেষ ভালো তার সব ভালো তার কে আছেন? আমার কোন ভাই আছেন? আমি বলবো আমার ভাই এই। আচ্ছা, আর একটা ফোন করে দিয়েছে, আর একজন মা পাঠাচ্ছেন, আর একজন মা পাঠাচ্ছেন। 2টো হয়ে গেছে মাশাআল্লাহ। 31 হয়ে গেছে, এই তো। আচ্ছা দেখুন, আচ্ছা ওখানে একটা আছে, তাহলে কটা হলো? 3টে নাক ছবি হলো নাকি? 3টে। ওখানে একটা আছে, এখানে একটা, 2টো। এই দেখেন মাশাআল্লাহ, বেনামে লগত একদম এটিএম থেকে তুলে দিয়েছে গো 20,000 টাকা। জোরে বলুন না নারায়ে তাকবীর। 20,000 টাকা লগত দিয়েছেন শেষকালে। শেষ ভালো তার সব ভালো তার। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে
যেটাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। কটা হয়েছে? 31টা নাকি? আচ্ছা, টোটাল যোগ করে। ও কই মাশাআল্লাহ, কই গো ভাই? মহিলা মারা গেলে পাড়ায় বেটা ছেলেরা দেখতে যায়, যাওয়াটা ঠিক না ভুল? কি বলবো জানেন, আমাদের বাপ বেটারই বয়ান আছে, কি বুঝলেন, যে আমরা বললেই খুশি হয়ে যাই। একজন আমাকে ফোন করে বলছে আপনারা নাটকে বক্তা কেন? মেয়েরা মরা বাড়িতে যায় এটা আপনারা বলবেন কেন? কে বলছে? গুটকাখোর মৌলবি। ওই আপনার আবু তাহের রিজভী না কি নাম একটা চুচকো মৌলবি বেরিয়েছে আপনাদের মুর্শিদাবাদে, কি বুঝলেন। আমার একজন খাস লোক আছে জাহাঙ্গীর বিন বাকার, পাকুড়ে বাড়ি, সে ফোন মুরাজারা করে। তাকে বললাম মালটাকে ধরো তো, সে ফোন কেটে কেটে পালিয়ে বেড়াচ্ছে, আজও পর্যন্ত তার ফোনই ধরল না। দেখুন, একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে, মেয়েদের জন্য পর পুরুষের জন্য পর্দা জায়েজ না না জায়েজ? জায়েজ। পর্দা অনিবার্য। নারী পুরুষ এই যে জলসা হচ্ছে, জলসায় অনেক জায়গায় মেলা বসায়। আমি বলি ভাই, মেলা বসালে আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমি খুব দুঃখিত। আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না। মনসুর ভাই আছে না? বেরিয়ে গেছে? আছে। এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে, 30,000 শ্রোতাকে খানা খাওয়ায়। 30 খানা গরু জবাই হয়, 100 টাকা কেজি চালের কলকাতার বাবুর্চি বিরিয়ানি করে। জিজ্ঞেস করুন, 150 থেকে 200 ডেক বিরিয়ানি থাকে। 8টায় জলসা স্টার্ট হয়, 12টার আগে জলসা শেষ। একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না। মনসুর ভাই ঠিক বললাম না? বলুন, জিজ্ঞেস করুন, একটা মেয়ে যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে, একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম। 20 আমার 1 বছর 2 বছর পর পর জলসা করি আমার মাদ্রাসা। এই বছরে 20 ফেব্রুয়ারি জলসা আছে, দাওয়াত দিলাম। 7ই ফাল্গুন আপনি যাবেন, একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন। একটা 10 বছরের বাচ্চাকেও এই রাস্তায় দেখাতে পারবেন। কিন্তু বড় কষ্টের বিষয়, ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম, তুলতে পারলাম না। কড়া ডিসিশন নেবেন। নারী পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান। এই ছেলেগুলো এক্ষুনি এলান করলেন আমার বায়ানের মধ্যেখানে, কারেন্ট যখন চলে গেল কি এলান করলে, একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে, ছেলেরা বসে পড়ুন। তার মানে মালগুলো ওইদিকেই ঘোরাঘুরি করছে। আমি বললি খারাপ বলবি, বাস্তব কথা বললাম। শয়তান ওই জায়গায় হাজিরি দেয় নারী পুরুষ। শুনেলেন, কোন হালতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা বেটা ছেলের নাই। এটা লিখে নিয়ে যান। আপনি দুঃখ পালন করতে পারেন, তার বাড়ির বাইরে লোকরা বসে আছে, থাকে না? থাকে না? বাড়ির পরিবারের লোক, আপনি সেখানে গিয়ে পাশে বসলেন, স্বামীর বেটার পিঠে হাত রেখে, ভাই তোমার মাকে আল্লাহ জান্নাতি করুক, তোমার মা ভালো লোক ছিল। এটাই কি কমি? কথা বলেন, কমি নাই। আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা যোগদান করি না? তাদের দুঃখে দুঃখ রাখি না? আমার এলাকায় যেই মারা যাক, আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই, বসি, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক। তা বলে এটা নয় চ তোর মাকে একবার দেখি, আমি কি করতে দেখতে যাব? পর নারী পর পুরুষ, ইসলামে যায় না। আচ্ছা আপনারা বলুন, যেমন এই মেয়েরা মাজারে যায়, তার একটা দলিল আছে আমার কাছে। শুনেলেন, আমাদের সমাজে, যে কোনো সমাজে আপনি যান, আপনি গিয়ে বলুন, পাম মরে গেলে বেটা কবরস্থানে, বিটি কবরস্থানে যায়? কথা বলেন। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে? পাবে না। যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পাই, স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই, ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের। নারী পুরুষ এক কাছে হতে পাবে না। আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। আপনার ওই জন্যে ইসলামে পর্দা বলা হয়েছে। তাহলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে মুলাকাত করতে পারতাম।
অসুবিধা নাই, ওরে বাবা রে আমাকে মুলাকাত করেছে, এত ভালোবাসে, দে হ্যান্ডসাপ। আর হ্যান্ডসাপ করলি শয়তান যখনই হাতটা লাগান, শয়তান যখনই পিছনে বলতে, ও শালা কি নরম রে, কি বললেন? আমার মনটা বলতো না, আমি বলতাম না ওটার নাম হচ্ছে নফস। জিজ্ঞেস করুন, ওটার নাম হচ্ছে নফস। নফস আছে না নাই? আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে। যদি বলেন আপনারা তো হুজুর মানুষ, মৌলবি মানুষ, আপনাদের হৃদয়ে এটা আসবে কেন? তাহলে শুনে নাও হযরতে ইউসুফ নবীর ঘটনাটা ভালো করে পড়ো কোরআনের তাফসীর থেকে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলবীর বাঁচার ক্ষমতা নাই, ওই জন্য খুব সাবধান। বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায়, যাওয়াটা কি ঠিক না ভুল? ওইটাই তো আমি জলসাই বলি, কি বুঝলেন? বললেই আমি গাল খাই, কি বুঝলেন? এই কোথায় মরেছে বললে, আপনার রেজিনগরে একজন মরে গেছে, ও আপনার শাড়ি পরে গাড়িতে বসে গেল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো? বলে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকের তমু যে গাড়িতে বসে বলল। ও নিজে জানে না ভালো করে কে কুটুম, গোটা গাড়ি যাচ্ছে, কি বুঝলেন? গল্প করতে করতে, খালি সংসারের গল্প। যখন রেজিনগরে ঢুকছে তখন নাক পুষতে ভাই কি করে মরে গেল গো, কি বুঝলেন? ঘরে গিয়ে ও জানেও না কে মরেছে, ঘরে গিয়ে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানেও না কে মরেছে। কেন? আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায়? আলু গোশ, কি বুঝলে? মরা ঘরের সব ঘটে গেল, সব হয়ে গেল। যখন বেরিয়ে আসছে গাড়িতে চেপেছে, বলছে হ্যালো তোর পাতে একটা হাড় পুড়ো হলো। বলছে হাট পুরোর বেটারা, তোর পাতে তো হাড় দিল, আমার পেটে একটা আলু দেয় নিল। কবরে যা মরা তোদিকে ভুনা হাড় খাওয়াবে ফেরেশতারা। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, তাকওয়া নাই, খোদা ভীরুতা নাই। তোমাকে কে অনুমতি দিল? তুমি আগে জিজ্ঞেস করলে না মৌলবিদিকে, তোমার ইমামকে? আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে। কেন? আমাদের দেশে সব থেকে বড় মুফতি কে জানে? আমি প্রমাণ পেয়েছি। 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে, আমাকে ফোন করলে যে হুজুর আপনি আসতে পারবেন, বিয়ের দিন ঠিক হচ্ছে। আমার ছেলেরা বলে যাচ্ছি, আমি ডায়েরি নিয়ে গেলাম, তো চা পানি হলো, দিয়ে আমাকে বললে ডেট বলুন। আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার আপনি নিজের ছেলে বৌমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন, বিটি জামাই। হলো। সে তো আমার কথা মানবে না, মৌলবীর কথা। সে বললে বাইরে থেকে আসছি। বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে? বউকে ফোন লাগাইছে। হুজুর বলছে, মৌলী সাহেব বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে চলবে না, শনি লেগে যাবে। মানে শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? তোর রবিবার কবর দিতে হবে, নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে। পেলে কোথায়? দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস ল। অতি তো সমাজ চলছে। তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শুনেলেন বিয়েতে ডিম সিদ্ধ দিতে নাই। কেন? বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নেই। গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? হ্যাঁ, মেয়েদের ফতোয়া। আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরের আশেপাশে আমাকে ফোন করে বলছে হুজুর ফ্রি আছেন? আমি বলে হ্যাঁ। বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার, তা মেয়েরা বলছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি। আল্লাহর কাছে সব দিনটাই সুবহান। আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো, অন্ধকার থাকবে, বন্ধুরা জ্বলাবে না। পাগল। আমাদের দেশে তো এখন কোরআন হাদিসের বাইরে বলে দিই আরো কত ভালো সিস্টেম শুরু হয়েছে। এখন তো একটু পয়সা হয়েছে, বিয়েতে প্যান্ডেলে জামাই আর বউকে বস করিয়ে দিচ্ছে না দেয়নি? বিয়ের দিনে, অলিমার দিনে জামাই আর বউ একসাথে বসেছে, বন্ধুরা আসছে, তার বউয়ের সাথে সেলফি নিবে। হারামখোর। ওটা তোর বউ না সরকারি বউ? সরকারি বউ হলে সবাই সেলফি নিবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা পাপাচারী একদম সমাজে বৃহত্তম ভাবে ছুটে যাচ্ছে ইহুদি নাসারাদের কালচার। বিয়ের দিন ঠিক হলো, বিয়ে ঠিক হয়েছে বেটা, এরপর বললে কালকে যাচ্ছি গো আমরা, দিন ঠিক করব। দিন ঠিক করতে গেল, ছেলে এখন একটা গিফট দিচ্ছে,
বলছে মোবাইলটা গিফট করছি, ভেতরে সিম ভরাই আছে। রাতের বেলায় দীপালি অন করেছি, আরে বাবারে প্রথম ফোন অন। হ্যালো, কেমন আছো? ভালো। কি খেতে ভালোবাসো? এগ রোল থেকে ফুচকা থেকে শুরু হলো। ফজরের সময় কথা শেষ করছে, বলছে এরপর ঘরে সবাই উঠে পড়বে, রাখো লাই, কিন্তু এমনি তো ছাড়বে না, একটা দাও। বুঝতে পেরেছে তো পারে? তার মানে কি কি শুরু হলো হালাল কথা থেকে, শেষ হচ্ছে হারাম কথা থেকে, জিনা থেকে। শুনেলেন, জিনা মানে শারীরিক সম্পর্কটাই নয়, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, জবানের জিনা, শারীরিক সম্পর্কর জিনা ইসলাম নিষেধ করেছে। ইজাব কবুল আর নিকাহ না হওয়ার আগে পর্যন্ত ছেলে মেয়ে কথা বলা হারাম। ইজাব কবুল করিয়ে নেন, আপনি যা খুশি তাই করতে পারেন। ওই জন্য মুসলমানদেরকে বলছি, সকলে বলুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। যদি বলুন ইনশাআল্লাহ, দিনের ওপরে প্রতিষ্ঠিত হন। আলেমদের, উলামাদের, মৌলবীদের টাচে আসুন, কোরআন হাদিস নিয়ে জীবন চলাচলের জিন্দেগি গুজার করুন, বেঈমান কাফেরের আদর্শ থেকে সরে আসুন। এরকম প্রতিষ্ঠান আপনাদের গ্রামের জন্য আল্লাহর রহমত। আপনারা দেখলেন ডেমোটা দেখিয়ে দিল, এর হাকিকাতে এরকম হাজারো বাচ্চা আছে যাদেরকে এই মাদ্রাসায় দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে দ্বীনি শিক্ষা দিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে। পরবর্তীতে যেন এরা আমাদের উত্তরসূরি হতে পারে, এরা গিয়ে যেন আজকে পরবর্তীতে বেঈমান কাফেরের আঘাতকে প্রতিহাত করতে পারে। জেনে রেখে দিবেন, কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন হাদিস আর উলামারা আলেমরা রেডি আছে ইনশাআল্লাহ। আমরা রেডি আছি ইনশাআল্লাহ। ওই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার পরবর্তী মুমতাজ ভাই আসছে। আচ্ছা, তো আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সর্বচেষ্টা দিয়ে, আমার পরে মুমতাজুল ভাই আসছেন ইনশাআল্লাহ, এখনই পৌঁছে যাবেন। আমি সভাপতির কাছ থেকে অনুমতি, সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন, আমি দোয়া দিয়ে যাব। লাস্টে একটা দোয়া, যিনারা হাত বাড়ালেন আল্লাহ সকলের দানকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি চারাত চৌগুনি তারাক্কি দান করুক। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করলে, এই মাদ্রাসার যতগুলো জিম্মেদার আছেন, সেক্রেটারি, কেসিআর, মেম্বার, আল্লাহ সকলকে কবুল করুক। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করলে, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আজকের এই জলসার সভাপতি সাহেব, আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ উনার হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা উনার জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।